গুড মর্নিং বন্ধুরা, মহুয়া সাতকাহান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করি। মসুরির ডালটা ফুটছে, এখানে আলু সিদ্ধ দিয়ে মসুরির ডালটা আমি করব কিন্তু টমেটো দিয়ে। আর এখানে দেখো বিভিন্ন সবজি কেটে নিয়েছি, এটা দিয়ে ডাল হবে। আর এটা স্যালাড কেটে নিয়েছি। আজকে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো, এটা আমার মন থেকে করা। আমরা তো সবাই সবজি কাটি ঘরে, সেই সবজিগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগে। দেখো এই যে আলুর খোসা আমি কেটেছিলাম, শশার খোসা, আর এই দেখো টমেটোর একটা অংশ কেটে গেছিলো, সেই অংশটা এটা পাল্প দিলেও হবে। আর সঙ্গে কিন্তু অ্যাড করছি, এই দেখো কেটে রাখা কতটা ধনেপাতা ছাড়ানো ছিল, সেই ধনেপাতা কিন্তু অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে। হ্যাঁ, তো তাই জন্য আমি অল্প পরিমাণে ধনেপাতা নিয়ে নিয়েছি। এগুলো কি হবে? এবার নিশ্চয়ই তোমাদের প্রশ্ন হবে, এগুলো কি হবে, এইগুলো কি হবে, দেখতে থাকো। আর চলো ডাল করে নিই। এই যে ছোট্ট পড়া এসছে, এখন কিন্তু এইগুলোকে একটা ফাইন পেস্ট করে নেব। দেখ পেস্টটা তৈরি করেছি, পেস্টটা আমি ঢেলে নিলাম। দেখো আমার কিন্তু মুখের এরকম অবস্থা। এই যে আমি পেস্টটা নিয়েছি, দেখা যাচ্ছে, এই যে আমি পেস্টটা নিয়েছি, এইটার ভেতরে রয়েছে পেস্টগুলো সব করেছি। এটার মধ্যে কিন্তু ধনেপাতাও দিয়েছি। ধনেপাতা কিন্তু অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে। দিয়ে 15 মিনিট রেখে দেবো, আর বাদ বাকিটা রেফ্রিজারেটরে রেখে দেবো। 15 মিনিট পর আমি এটা ধুয়ে নেব। এতদিন তোমরা দেখেছো ধনেপাতা অর্থাৎ করিয়ান্ডার লিভস আমরা খেয়েছি, এখন কিন্তু করিয়ান্ডার লিভস আবার মুখেও লাগানো যাচ্ছে। তারপরে রেজাল্টটা কি হয় সেটা কিন্তু তোমরা দেখো 15 মিনিট পর, তোমাদের আমি দেখাবো। দেখো শুধুমাত্র আমি 10 মিনিট হয়েছে লাগানো রয়েছে, মুখটা কেমন ফর্সা পরিষ্কার হয়ে গেছে। এটা কিন্তু খুব ইউজফুল জিনিস। লুকিং লাইক আ ওয়াও। দেখো ওটার পরে মুখটা ধুয়ে এসেছি, আর কিচ্ছু কিন্তু এখনো মুখে লাগাইনি আমি। মুখে জাস্ট মুখে আমি মেখেছি, আর এই যে ধুয়ে স্নান করে এসেছি, কি সুন্দর হয়ে গেছে। দেখো অদ্ভুত পরিষ্কার হয়েছে। ধনে পাতার কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য মুখটাকে একদম গ্লেজ বাড়িয়ে দিয়েছে। চলো এরমভাবে কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও কিন্তু ভালো লাগবে, আর মুখটা পুরো এরকম হয়ে যাবে। অনেক দিন হয়ে গেল মেয়ে বলছে বেরোতে, তা প্রত্যেক দিন তো আর বেরোনো হয় না, তাই হঠাৎ করে মনে হলো চলো আজকে একটু ঘুরে আসি, তাই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ছি। এই যে ওড়নাটা দেখছে, এই ওড়নাটা কিন্তু আমাকে গিফট করেছিল আমার ছোটো ননদ, পুরী থেকে আনা। আর এই দেখো আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে। তো বন্ধুরা আজকের এই ব্লগ ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে সারাদিনে আমার কাজকর্ম, তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, 8 থেকে 80 তোমাদের কিন্তু সকলে এই ব্লগ ভিডিও দেখতে পারো, আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। আর